গুড মর্নিং অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ। চলে এসেছি আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকে সারাদিনে কি করব, কি খাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছিলো, প্রায় 9টা-12 বেজে গেছিলো। ইদানিং এত গরম পড়েছে, রাতে ঠিকমতো ঘুমাতেই পারি না। আর আমি তো দিনে 3-4 বার স্নান করেই নিই। সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে রোদ দেখে মাথা আমার খারাপ হয়ে যায়। আর এদিকে আমাদের ছানাপোনাগুলো সকাল সকাল উঠে পড়েছে। ওরা সকাল সকালই ওঠে, আমি লেট করে উঠি। যখন আমি স্কুলে পড়তাম, সকালে প্রাইভেট থাকতো, তখন প্রায় আমি 5:30টার দিকে ঘুম থেকে উঠে পড়তে যেতাম। তখন একটা রুটিন হয়ে গিয়েছিলো সকাল সকাল ওঠা, বাট এখন আর সেটা হয়ে ওঠে না। সকালে কোনো তাড়াই থাকে না, যখন ইচ্ছা তখন ঘুম থেকে উঠি, যদি মা বকা না দেয় তবেই। তো থাক, সেসব কথা বাদে দিই। এরপর আমি ফ্রেশ হয়ে খেতে বসেছিলাম। 10টার সময় ভাত ছাড়া কিছুই খেতে পারবো না, কারণ ভাত ছাড়া অন্য কিছু খেতে চাইলে আমার মা আমাকে তাড়া করবে। তো ভাত খেয়ে আমি একটু ক্যাম্পা খেয়ে নিচ্ছিলাম। আর আমি এত পরিমাণে অলস, অনেক দিন ধরেই ভাবছি জামা কাপড়গুলো গোছাবো, সব অগোছালো হয়ে পড়ে আছে। তো আমার আর গোছাবো করে গোছানোই হয় না। তো আজকে ফাইনালি আমি শপথ করেই নিয়েছিলাম আজকে গোছাবই। তো আমি ঘরে এসে আলমারিটা সব জামাকাপড়গুলো বার করে গুছিয়ে নিচ্ছিলাম। দেখো, যারা ভাবে কাজ করতে গেলে শুধু হাত পা লাগে, কাজ করতে গিয়ে কিন্তু শুধু হাত পা লাগে না, এনার্জিও থাকা লাগে। কিন্তু আমার মধ্যে কাজ করার জন্য যে এনার্জিটা থাকা লাগে সেটাই আমার মধ্যে নেই। আমার সারাদিন খালি মন চাই ঘুমাই আর ঘুমাই, কিন্তু আমার মায়ের কথাবার্তা শুনে আমাকে কষ্ট করে কাজ করতে হয় একটুখানি। যাই হোক, এরপর আমি আমার ড্রেসিং টেবিলের আয়নাটা একটু ক্লিন করে নিচ্ছিলাম, কারণ অনেক দিন ধরেই ভাবছিলাম যেটা ক্লিন করবো, অনেকটাই নোংরা হয়ে গেছিলো। ভাবলাম সব কাজ শেষ করে স্নান করতে যাব, কিন্তু একে দেখার পর আমার একটু ভণ্ডামি করতে ইচ্ছা হলো ওর সাথে, তাই আমি ওর সাথে একটু ভণ্ডামি করছিলাম। মাঝে মাঝে আমি ওদের সাথে একটু খেলা করেই থাকি, বেশ ভালোই লাগে। মানুষের সাথে সময় কাটানোর থেকে এদের সাথে সময় কাটানো অনেকটাই ভালো, এটা আমি মনে করি, বাকিরা কি মনে করে জানি না। তারপরে আমি স্নান করে চলে আসি, আর এরা দুপুরে খাওয়া দাওয়া করে ভাত ঘুম দিচ্ছিল, আর আমি তখনও খাইনি। মা আমাকে ডাকছিল বারবার খাওয়ার জন্য, তো আমি খেতে যাচ্ছিলাম। আর আজকে দুপুরে ছিল একটা ভাজা আর আলু দিয়ে মাছ দিয়ে রান্না করেছিল মা। তারপর আমিও একটু ঘুমাতে চলে এলাম। আর আমি অনেকক্ষণ ঘুমিয়েছিলাম, প্রায় সন্ধ্যের আজান যখন দিচ্ছিলো তখন ঘুম থেকে উঠলাম। তারপরে এদিকে এসে দেখি এই দুজন মারামারি শুরু করে দিয়েছে। আমরা দুই বোন যখন ছোটোবেলায় মারামারি করতাম, মা রেগে যেত যে দুই বোন মিল দিয়ে থাকবে, একদম মারামারি করবি না। কিন্তু এরা মারামারি করলে আমার মা অনেক খুশি হয়, বলে যে কি দারুণ দেখতে লাগছে। আর তারপরে আমার মামার জন্য একটু